হ্যালো ফ্রেন্ডস, আজ আমি চলে এসেছি আপনাদের সবার কাছে আর একটি নতুন মিনি ব্লগ ভিডিও নিয়ে। আজ আমি সকাল সকাল বেরিয়ে পড়েছি মন্দির যাওয়ার জন্যে। মন্দিরটির নাম হলো গুপ্তমণি মন্দির। ঝাড়গ্রাম NH6 যাওয়ার পথে পড়ে এই মন্দিরটি। এই যে এখন আমরা চলে এসেছি মন্দিরে। শোনা যায় এই মন্দিরটি নাকি প্রায় 450 বছরেরও পুরনো মন্দির। এই যে মন্দিরের সামনে দোকানগুলো দেখতে পাচ্ছেন, এই দোকানগুলোতে পুজোর যাবতীয় জিনিস পাওয়া যায়, যেমন মালা, ফল, প্রসাদ, বিভিন্ন রকমের জিনিসই পাওয়া যায় এই দোকানগুলোতে। আমিও পুজো দেওয়ার জন্য সব কিছু কিনে নিয়েছি এই দোকান থেকে। তো এখন যাচ্ছি পুজো দিতে। এই মন্দিরের দেবীর নাম অনেকেই বনদেবী, আবার অনেকেই বনদুর্গা বলে ডেকে থাকেন। আমরা প্রায় সকাল 7:30টার সময় মন্দিরে পৌঁছে গেছিলাম। তো তখন এতটা ভিড় ছিল না, তাই আমরা তাড়াতাড়ি পুজো দিতে পারছিলাম। কিন্তু যতই বেলা বাড়ছিল ততই লোকের সমাহার বেড়েই চলছিল। আমরা যেই দিন পুজো দিতে গেছিলাম সেই দিন বিপত্তারিণী পুজো ছিল। পুজো স্টার্ট হয়ে গেছে এখন। এই মন্দিরের দেবী অনেক জাগ্রত দেবী। শোনা যায় যারাই এই দেবীর কাছে মানত করেন তাদের সবারই মনস্কামনা পূর্ণ করেন এই দেবী। এখানে পুজো হয় না ব্রাহ্মণদের হাতে, পুজো হয় শবরদের হাতে। হ্যাঁ, শবরদের দেবী ছিলেন এই গুপ্তমণি মা, তাই শবরদের হাতে পুজো হয়। এই মন্দিরে চণ্ডীপাঠ হয় না, যে যেভাবেই পারে সেভাবেই পুজো দেয়। মন্দিরে জ্বলে মোমবাতি আর প্রদীপের আলো। স্থানীয়দের দাবি এই মন্দিরে যতবারই টিকিটের ব্যবস্থা করা হয়েছে তার টেকেনি। মন্দিরটি আগে অনেক ছোট ছিল, এর ফলে বেশিরভাগ মানুষ ভিতরে প্রবেশ করতে পারত না। তাই মন্দিরটিকে ভেঙে আবার নতুনভাবে গড়ে তোলা হচ্ছে। এখনো কাজ চলছে, শেষ হয়নি। এখানে হাতি ঘোড়াগুলো দেখতে পাচ্ছি বাঁধা আছে, কিন্তু আসলে যারা মানত করেন তারাই বেঁধে দিয়ে যায়। আবার অনেকে এমনি প্রণাম করে। এখন দেখতে পাচ্ছেন কত মানুষের সমাহার, কত লাইন দিয়ে দাঁড়িয়ে আছেন সবাই পুজো দেওয়ার জন্য। যে আপনারা দেখতে পাচ্ছেন ছাগলগুলো নিয়ে যাচ্ছে, আসলে এগুলো বলি দেওয়ার জন্য নিয়ে দেওয়া হচ্ছে। বলি দেওয়ার ভিডিওটা আমি স্কিপ করে গেছি। তো আজকের ভিডিওটি এইটুকুই ছিল। আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার এই